नमस्ते, जय हिंद दोस्तों। आप सभी का फिर से स्वागत करता हूं हमारा अपना यूट्यूब चैनल कॉम्पिटिटिव एग्जाम स्टडी में। जैसे कि आप लोग जानते हैं, इस चैनल में कोई भी कॉम्पिटिटिव एग्जाम का प्रिपरेशन, सिलेबस, पैटर्न्स और डेली करंट अफेयर्स की पूरी जानकारी मिलेंगे। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस करना। तो चलिए दोस्तों, शुरू करते हैं आज का डेली करंट अफेयर्स का टॉपिक 27 नवंबर 2020 का। सो फ्रेंड्स, चलून देखें आज के गुरुत्वपूर्ण टॉपिक समूह। সো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন, ফিট ইন্ডিয়া স্কুল উইক এর দ্বিতীয় সংস্করণ লঞ্চ করলেন কে? ফিট ইন্ডিয়া স্কুল উইক এর দ্বিতীয় সংস্করণ লঞ্চ করলেন কে? তো অ্যান্সার হয়ে যাবে ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। হ্যাঁ ফ্রেন্ডস, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকে পরের প্রশ্ন, বেঙ্গালুরুর ব্রোরিং মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে কোন প্রখ্যাত ব্যক্তির নামে রাখা হলো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস। বেঙ্গালুরুর বোরিং মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে কোন প্রখ্যাত ব্যক্তির নামে রাখা হলো? তো অ্যান্সার হয়ে যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে রাখা হলো। অর্থাৎ বেঙ্গালুরুর বোরিং মেডিকেল কলেজের নাম প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে রাখা হলো। সিলেবাসকের পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে, কেমব্রিজ ডিকশনারির দ্বারা ওয়ার্ড অব দ্য ইয়ার 2020 এর তকমা পেল কোন ইংরেজি শব্দ? খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট কোশ্চেন ফ্রেন্ডস। কেমব্রিজ ডিকশনারি দ্বারা ওয়ার্ড অব দ্য ইয়ার 2020 তকমা পেল কোন ইংরেজি শব্দ? তো অ্যান্সার হয়ে যাবে কোয়ারেন্টাইন। ফ্রেন্ডস, কোয়ারেন্টাইন খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর দিস কোভিড সিচুয়েশন। সিলেবাসকের পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে, রূপান্তরকামী সম্প্রদায়ের আশ্রয় দেওয়ার জন্য গরিমা গৃহ উদ্বোধন করা হলো কোথায়? রূপান্তরকামী সম্প্রদায়ের আশ্রয় দেওয়ার জন্য গরিমা গৃহ উদ্বোধন করা হলো কোথায়? তো অ্যান্সার হয়ে যাবে গুজরাটের ভাদোদরাতে। ফ্রেন্ডস, গুজরাটের ভাদোদরাতে হয়ে যাবে একদম সঠিক উত্তর। সিলেবাসকের পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে, বার্লিনে বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি প্ল্যান্ট তৈরি করতে চলেছে কোন কোম্পানি? বার্লিনে বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি প্ল্যান্ট তৈরি করতে চলেছে কোন কোম্পানি? তো অ্যান্সার হয়ে যাবে টেসলা কোম্পানি। হ্যাঁ ফ্রেন্ডস, টেসলা হয়ে যাবে একদম সঠিক উত্তর। সিলেবাসকের পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে, দুয়ারে দুয়ারে সরকার শিরোনামে উদ্যোগ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? দুয়ারে দুয়ারে সরকার শিরোনামে উদ্যোগ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ ফ্রেন্ডস, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইম মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। সিলেবাসকের পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে, প্রয়াত আর্জেন্টিনার ফুটবলার দিয়াগো মারাদোনার মূর্তি স্থাপিত হতে চলেছে কোন রাজ্যে? সম্প্রতি প্রয়াত আর্জেন্টিনা ফুটবলার দিয়াগো মারাদোনার মূর্তি স্থাপিত হতে চলেছে কোন রাজ্যে? তো অ্যান্সার হয়ে যাবে ভারতের গোয়াতে। হ্যাঁ ফ্রেন্ডস, স্টেট অফ গোয়া হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলবে আজকের পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে, অগ্নিকাণ্ড দুর্ঘটনায় জনগণকে পরিষেবা দেওয়ার জন্য দি অ্যাপ লঞ্চ করলেন কোন রাজ্য সরকার? অগ্নিকাণ্ড দুর্ঘটনায় জনগণকে পরিষেবা দেওয়ার জন্য দি অ্যাপ লঞ্চ করলেন কোন রাজ্য সরকার? তো আনসার হয়ে যাবে তামিলনাড়ু সরকার। আপনার স্টেট অফ তামিলনাড়ু হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে আজকের পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে, ক্ষুদ্র ব্যবসায়ী ও কারিগরদের বিনা সুদে ঋণ প্রদানের জন্য জগন্নাথ টুডু স্কিম লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? ক্ষুদ্র ব্যবসায়ী ও নাগরিকদের কারিগরদের বিনা সুদে ঋণ দেওয়ার জন্য জগন্নাথ টুডু স্কিম লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। ফ্রেন্ডস, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবে আজকের পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে, ভারতীয় শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকীকে জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয় কত তারিখে? ভারতীয় শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকীকে জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয় কত তারিখে? তো অ্যান্সার হয়ে যাবে 26শে নভেম্বর। হ্যাঁ ফ্রেন্ডস, 26শে নভেম্বর হয়ে যাবে একদम সঠিক उत्तर। फ्रेंड्स, ये ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টি কারেंट अफेयर्स। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ और हमारे चैनल को सब्सक्राइब कर लेना। इस वीडियो को अच्छी लगे तो अपने दोस्तों के साथ एक लाइक और शेयर कर देना। तो आज के लिए इतना ही दोस्तों, फिर से मिलेंगे दोबारा दूसरे वीडियो लेकर। अलविदा।